পাচার হওয়া প্রায় ২৮ লাখ কোটি টাকা দেশে ফেরত আনতে শিগগিরই আইন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক ব্রিফিংয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে শেখ হাসিনা সহ তার পরিবারের ৭ সদস্যের পাচার করা অর্থের সন্ধান মিলেছে। এসব অর্থ ফিরিয়ে আনতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে গঠিত টাস্কফোর্স সদস্য, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, অর্থ পাচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাচার করা টাকা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সব ধরনের প্রচেষ্টা চালাতে নির্দেশ দেন প্রফেসর ইউনূস। পরে এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, দেশের জনগণের টাকা পাচার করে বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছে শেখ হাসিনা ও তার দোসররা। এরকম কিছু সম্পদের হদিস পেয়েছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। অ্যাটাচিং বা ফ্রিজিং করা হয়েছে 124টা ব্যাংক অ্যাকাউন্ট। 124টা ব্যাংক অ্যাকাউন্টের মোট হচ্ছে 635.14 কোটি টাকা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। পাচারকৃত অর্থ ফেরত আনা সময় সাপেক্ষ বিষয়। সেজন্য বিশ্বের নামকরা 30টি ল ফার্ম নিয়োগ দেওয়া হবে বলে জানান প্রেস সচিব। বলেন, এজন্য বিশেষ আইনও করা হবে। এই টাকাটা ত্বরান্বিত করে কিভাবে টাকাটা আনা যায়, এটা আইনের একটা কাভার লাগবে। হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। লন্ডারকৃত মানিকে ফেরত আনার বিষয়ে যারা সাহায্য করছেন তাদেরও এটা একটা চাহিদা। তো সেই অনুযায়ী একটা আইন খুব দ্রুত করা হচ্ছে। এ সময় ধর্ষণের শিকার শিশু আসিয়ার স্বাস্থ্যের আপডেট দেয় প্রেস উইং। সকালে শিশুটি প্রথমবার মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন, তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা এখনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী হয়তো তার স্বাস্থ্যের অবস্থা আর একটু উন্নতি হবে 2-1 দিনের মধ্যে। এছাড়া বন্দরে কাগজ খালাস হতে দেরি হয় এখনো 1,08,00,000 বই ছাপা হয়নি জানিয়ে ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, চলতি মাসেই বই ছাপা ও বিতরণের কাজ শেষ হবে। থ্যাংক ইউ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।